আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি ভোলা মাছ রান্না করে দেখাবো। তো ভোলা মাছটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। লবণটা আমি দিয়ে দেবো, খুব বেশি দেবো না, কারণ বেশি দিলে আবার ভাজাভুজি করে রান্না যে করবো আমি, তাহলে হয়তো বেশি হয়ে গেলে খাওয়ায় ভালো লাগবে না। সে কারণে লবণটা আমি একটু বুঝেই দিয়েছি, একটু কম করে। ভাজার সময় একটু কম দিলেই ভালো, কিন্তু শুধু তো এটা আমি ভাজা করবো না, রান্না করব। তো এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমি কড়া নিয়ে নিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দেবো। গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা আমার আগে থেকেই ভাজা ছিল, ভাজা তেল ছিল এটা। তো আলাদা করে মাছ ভাজারই তেল এটা। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। তো মাছগুলো বন্ধুরা সাবধানে দেবেন, খুব ছিটকায়, তেল ছিটকে পড়লে হাতে কোথা পড়ে যেতে পারে, তাই সাবধানে দেবেন মাছগুলো। তো এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। একটু প্যানটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো। কালো জিরে রেখেছি, কালো জিরেটা দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি একদম। তো এদিকে পেঁয়াজকে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে কুচিয়ে আর হাতে করে আমি ছোটো চিংড়ি থেকে আমি বেটে নিয়েছি, ফুটে নিয়েছি হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, চলো আমি দিয়ে দিই পেঁয়াজটার সাথে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু স্লো করে রান্নাটা করবো আমি, একদম জোরে করে রান্নাটা করবো না, কেননা ননস্টিকে রান্না করলে গ্যাসের ফ্লেমটা একদম হাই না রেখে রান্না করাই ভালো। কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি গোটা, এটা দিয়ে দিলাম। কেউ চাইলে চিড়ে দিতে পারে। তো এখানে আপনারা চাইলে টমেটো কুচি দিতে পারেন, টমেটো মুখে। তো আমি টমেটো ইউজ করবো না, কেননা আমাদের বাড়িতে পছন্দ করে না অতটা টমেটো, সেই কারণে। তো এইভাবে রান্না করলে রান্নাটা দারুণ হয়। তো সাথে লবণ দিয়ে দেবো। আমি ভাজার সময় কিন্তু মাছটা ভাজার সময় একদম কম দিয়েছিলাম লবণ, সেই কারণে আমি লবণটা দিচ্ছি, আর আমার দিতে হবে না। তো লবণটা আমি দিয়ে দিলাম প্রথমে, কেননা পেঁয়াজটা যতটুকু ভাজা হয়েছে তো নরমটা তাড়াতাড়ি হয়ে যাবে, সফট হয়ে যাবে তাড়াতাড়ি, সেই কারণে পেঁয়াজটা দিয়ে লবণটা দিয়ে দিলাম। তো মাছে বন্ধুরা অবশ্যই নর্মালভাবে একদম সাধারণভাবে রান্না করার চেষ্টা করবেন মাছ রান্না। মাছেতে গরম মশলা বা কোনো এলাচ কোনো কিছু এক্সট্রা জিনিস ইউজ করলে কিন্তু সেই মাছ রান্না অতটা মজা হয় না। দেখতে হয়তো ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু খেতে অত স্বাদ হয় না সাধারণত, সেই কারণেই বলছি। এদিকে আমার মাছগুলো এক এক করে ভাজা হয়ে এসেছে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এটা একটু নেড়ে সামান্য তো পানি দিয়ে দেবো। পানিটা আমার আগে থেকে গরম করা ছিল।
ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কাটা যে যেমন ঝালটা পছন্দ করে সেই হিসাবে দেবেন। একটু ঝাল ঝালি আমি করতে চাইছিলাম, সেই কারণে দিয়েছি। 1.5 চামচ মতন লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো করে আমি কিছুক্ষণ কষে নেব অল্প অল্প পানি দিয়ে। তো আমি বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। তো আমি গরম পানিটা যা রাখা আছে দিয়ে দেবো। পানিটা ফুটে যাবে, আমি মাছগুলো যে ভিজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দেখুন পানিটা ফুটছে, তো আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বন্ধুরা। অবশ্যই রান্নাটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজভাবে রান্নাটা করা যায়। তো কিন্তু মাছের আমি ঢাকনাটা দিচ্ছি না, মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই কারণে। তো চাইলে 1 মিনিট ঢাকা দিতে পারেন, কিন্তু আমি ঢাকনা না দিয়েই রান্নাটা করছি। আমার রান্নাটা জাস্ট হয়েই গেছে। উল্টে পাল্টে কিন্তু নিয়েছি, রান্নাটা হয়ে গেছে আমার। তো গ্যাসের ফ্লেমটাও আমি এবার বন্ধ করে দেবো। তো বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক আর শেয়ারটা করতে ভুলবেন না। নতুন চ্যানেল আসলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।